2026-এর মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই খুশির জোয়ার পূর্ব বর্ধমানের কালনায়। বিদায়ী বিধায়ক দেবপ্রসাদ বাগকেই পুনরায় কালনা বিধানসভার টিকিট দিল তৃণমূল কংগ্রেস। ঘোষণার পরেই কি পরিস্থিতি বিধায়কের বাড়ির সামনে, দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। তৃণমূলের প্রার্থী তালিকায় কালনা থেকে পুনরায় দেবপ্রসাদ বাগের নাম আসতেই উল্লাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। বিধায়কের বাড়ির সামনে শুরু হয় অকাল হোলি। একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে এবং স্লোগান দিয়ে জয়ের উল্লাস প্রকাশ করেন কর্মীরা। কর্মী সমর্থকদের এই ভালোবাসা দিকে আপ্লুত খোদ বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবপ্রসাদ বাগ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গতবারের চেয়ে এবার জয়ের ব্যবধান ডাবল হবে। সাধারণ মানুষের যা যা চাহিদা অসম্পূর্ণ আছে, এই দফায় সেই কাজ দ্রুত পূরণ করা হবে। উন্নয়নের নিরীক্ষেই মানুষ আবার ঘাসফুলকে বেছে নেবে বলে দাবি করেন তিনি। যখন রাজ্যের কিছু জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ, তখন কালনার ছবিটা সম্পূর্ণ আলাদা। দেবপ্রসাদ বাগের এই ডাবল মার্জিনের দাবি কি সত্যিই হবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান। কালনার আরো খবরের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। দ্বিতীয়বার নির্বাচিত হলেন, মানে দল থেকে কেমন লাগছে এই বিষয়ে? খুব ভালো লাগছে, দল আমার প্রতি আস্থা রেখেছে। আগামী দিনের লক্ষ্য কি? লক্ষ্য যেটা, আর কালনার মানুষ যেটা চায় সেটাকে যাতে সার্থক রূপ দেওয়া যায় সেটা আমাকে দেখতে হবে। এই জিতলে উন্নয়নের কি কি দিকে লক্ষ্য রাখবেন? কোন কোন দিকে আপনি মানে এগোবেন? কি কি মানুষ যেটা চাইবে সেটাই হবে। আগামী দিনের ব্যবধানকে কি এগিয়ে নিয়ে যাবে? ব্যবধান বাড়বে। কতটুকু আশাবাদী এই জয়ে? গতবার যা জিতেছিলাম তার থেকে ডবল ভোটে জিতবো। ধন্যবাদ।